কর্মচারীদের যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো, কারণ ওই কর্মচারীরা কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। শিক্ষক ও কর্মচারী সমিতি যে রাজনীতিটা এটাকে বিলুপ্ত করতে হবে। এটাকে বিলুপ্ত না করা ছাড়া বা এটাকে নিয়ন্ত্রণ করা ছাড়া আসলে ডাকসুটাকেও সেভাবে আসলে কার্যকর করা মুশকিল হয়ে পড়বে। ডাকসুটা যেন বা জানা নির্বাচন এটা যেন রাজনৈতিক না হয়ে যায়, এটা যেন শিক্ষার্থীদের একটা ইয়ে থাকে ওই জায়গাটা। জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, আপনার কাছে আসি। মানে আপনারা অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন, প্রায় ২৭টি, এবং সেই ২৭টির মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটা করে ল্যাপটপ সহ নানামুখী আয়োজনের কথা আপনি বলেছেন। এবং আমি হিসাব করে দেখলাম এটা বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের বেশ বড় অঙ্কের টাকার প্রয়োজন। মুশকিল হচ্ছে, এটা হয়তো আপনি আরও ভালো জানবেন, আপনি রানিং স্টুডেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থগুলো অর্থায়ন হয়, টাকা দেওয়া হয়, কিন্তু কোন খাতে কোনটা ব্যয় হচ্ছে সেটার জন্য কোনো ওয়াচডগ কি আছে? দেখে কেউ যে কোন খাতে ব্যয় হচ্ছে এবং সেখানে গিয়ে আসলে আমাদের যে জায়গাটা দরকার, গবেষণায় বলুন বা শিক্ষার্থীদের আবাসন খাতে বলুন, গাফিলতিটা কোথায়? এখানে হচ্ছে আসলে ওয়াচডগ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? শিক্ষার্থীদের তো প্রতিনিধিত্ব কোনো জায়গায় নেই। শিক্ষার্থীরা যে দেখবে আসলে টাকাগুলো আসছে কোন জায়গায় ব্যয় হচ্ছে, আমরা শুধু দেখি বাইরে থেকে, জানি যে যে বাজেট হয় তার 60% হচ্ছে আমাদের শিক্ষক কর্মচারীদের ভোগের মধ্যে চলে যায় আর কি। ফলশ্রুতিতে এখন আমার যে বাজেটটা হয়েছে আমাদের হলের জন্য, 15টা হলের জন্য বা 9টা হলের জন্য, সেগুলো যে আসলে আমরা পাবো কিনা সেটা নিয়ে এখন আমাদের অনিশ্চয়তা আছে। তো আপনি যে কথাটা বলছিলেন, আসলে ইশতেহারে তো এমন কিছু থাকে যেগুলো হচ্ছে আসলে 1 বছরের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব না, বা এই সময়ের যে পজিশন সেই পজিশনে দাঁড়িয়ে মনে হয় না সম্ভব। কিন্তু আমরা হচ্ছে অনেক কিছু প্রত্যাশা করি। ইশতেহারটা সবসময় যে একেবারে বাস্তবায়নযোগ্য তা না। ইশতেহারটা অনেক সময় দেওয়া হয় যে আসলে প্রত্যাশা আমাদের কি, কতটুকু আমরা চাচ্ছি, সেই হিসাবে আমরা একটা ইশতেহার দিয়েছি। এর মধ্যে আবার দেখবেন যে অনেক কিছু ইশতেহারে নাই, যেগুলো আপনি হয়তো অন্যরা দিয়েছে, আমি দেই নাই। এর কারণ হচ্ছে অনেকগুলো কাজ অলরেডি আমরা করছি, এগুলোর সাথে সম্পৃক্ত আছি। হ্যাঁ, ফলশ্রুতিতে যেমন আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশন, আপনার হচ্ছে পরিবহন সংকট, তারপর হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, গর্ভধারণকালীন, এগুলোর সাথে অলরেডি আমি নিজে জড়িত আছি। এগুলো আমার ইশতেহারে আসেই নাই, কারণ হচ্ছে আমি নিজে এগুলো অন প্রসেসিং। ফলশ্রুতিতে আমরা ইশতেহারটা ওইভাবে সাজিয়েছি যেখানে হচ্ছে আমরা আমাদের যতটুকু করতে পারবো তার চেয়ে বেশি হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যিনি জিতে, আসলে আমি যে জিতবা বা আরেকজন যে জিতে যাবে এটা তো শিওর না। তো প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে জেতার পরে সে যেন প্রত্যেকের ইশতেহার নিয়ে বসে আসলে ওখান থেকে কোন কোন জায়গাগুলো আমাদের বাস্তবায়ন করা যায় সেটা ইয়ে করা। ক্যাম্পাসটা আমরা ডিজিটালি নানা রকমের সেবা তো পেতে চাই, আবার এটাকে সবুজ দেখতে চাই। এখানে অনেক প্রাণ প্রকৃতি আছে, সেটা অনেক আগে আমরা দেখেছি, সেটাকে আবারও ফিরিয়ে আনতে চাই। এটা নিয়ে আলাদা কোনো ভাবনা আছে আপনাদের? এটা নিয়ে হচ্ছে আমরা যখন এবারে আমি হচ্ছে গত হয়তো মাস 2-3 আগে হচ্ছে এই যে টিএস এরিয়ার যে জ্যাম এবং শব্দ দূষণটা, এটা সহ ওভারঅল আমাদের এখানে জায়গাটা এনভায়রনমেন্টটা নিয়ে আমি হলো প্রক্টর অফিসে বসেছিলাম। তো সেই সময় হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যেটার কথা বলেছিল আমাদের বিনামিন মোল্লা ভাই। তো গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে ইউনিভার্সিটির চুক্তি হয়েছিল এটার বেজে, মানে এটার যে ইউনিভার্সিটিকে সবুজায়ন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া। তো তারা দেখলাম যে ওইটুকু এখন পর্যন্ত উদ্যোগ নেয় না, তাদের উদ্যোগটা এখন পর্যন্ত যে গাড়ি আর কিছু সীমাবদ্ধ আর কি। তো আমি যদি এটা করতে চাই, আমার মনে হয় যে এখানে ইউনিভার্সিটির বিভিন্ন আমাদের আছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মতো আরও অনেকগুলো এরকম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আছে, তাদের সাথে যদি চুক্তি করে, কিংবা একদম এটা ফর্মাল চুক্তি হতে পারে কারোর সাথে, তাদের মাধ্যমে যদি আমাদের এখানে এটা করা হয়, আমার মনে হয় এটা খুবই সম্ভব। আর আমি আরেকটা উদাহরণ দিই, গত ডাকসুর পরে, যদি তো ডাকসুটাকে আমরা সেভাবে গ্রহণ করি না, গত ডাকসুর পরেও ডাকসুর নির্বাচিত কয়েকজন প্রতিনিধির মাধ্যমে হচ্ছে মানে সবুজ ক্যাম্পাস তৈরির জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেই সময় ক্যাম্পাস পরিষ্কার রাখা, ক্যাম্পাসের নিরাপত্তা কিছু কাজ অগ্রগতি হয়েছিল, আমরা যেটা দেখেছিলাম। তো ফলশ্রুতিতে আমরা মনে করি যে ডাকসু নির্বাচনটা যদি হয়, এখানে যদি সমাজসেবা সম্পাদক আছে, এখানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আছে, তারা যদি তাদের কাজগুলো ঠিকভাবে এক্সিকিউট করতে পারে জায়গাগুলো থেকে, তাহলে এটা খুব ইজিলি সম্ভব। ডাকসুটা যেন বা জানা নির্বাচন এটা যেন রাজনৈতিক না হয়ে যায়, এটা যেন শিক্ষার্থীদের একটা ইয়ে থাকে ওই জায়গাটা। আমি রাজনীতি মুক্ত বলবো না, অতি রাজনীতিকরণ থেকে যদি মুক্ত রাখা যায় তাহলে আসলে সম্ভব। আর না হয় যেটা হবে, আর না হয় আমি যেটা বলবো যে এখানে কর্মচারীদের কথা বলা হচ্ছে না, ধরেন কর্মচারীদের যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো, কারণ ওই কর্মচারীরা কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। ফলশ্রুতিতে আপনার ডাকসুর সময় আমরা দেখেছি নানানজন ভর্তি হওয়ার ক্ষেত্রে বা নানান কিছুতে প্রিভিলেজ সুযোগ সুবিধা, আলাদা সুযোগ সুবিধা পেয়েছে রেজিস্টার ভবন থেকে অনেক দল, বিভিন্ন সংগঠন। তারা কীভাবে? ওই কর্মচারীদের মাধ্যমে। ফলশ্রুতিতে শিক্ষক ও কর্মচারী সমিতি যে রাজনীতিটা এটাকে বিলুপ্ত করতে হবে। এটাকে বিলুপ্ত না করা ছাড়া বা এটাকে নিয়ন্ত্রণ করা ছাড়া আসলে ডাকসুটাকেও সেভাবে আসলে কার্যকর করা মুশকিল হয়ে পড়বে। আমাদের লড়াইটা বড় হয়ে যাবে। জামালউদ্দিন, আপাতত এখানে থামি, অনেক ধন্যবাদ।